জানি আমগো কাছে কার্য আছে কার্য এই তো তোমার না তুমি না এই যে আব্বা 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 বাবা আমি বিয়ে করব কারে এই যে এইটারে এই মেশিন এই ফকিরের মুখ এই মেশিন আমি খুব যত্ন রাখছি হ্যাঁ এই মেশিন দিয়ে তোরা কি করবে এই এটা মিলো ভাঙে এই হন এই মেশিনের পায়ে উঠে বাইরে হয়ে যায় আমগা এই ফকিরের মুখ তোরা দাওয়াত দিছে কেন রে हो गया रे दावत देवा लाग ना रे एमनी आइए হ্যাঁ এই ফকিরের মুখ হ্যাঁ এটা পুরা উদ্ধারের বিয়ে না হ্যাঁ আরে দেন আমরা কাইরাটা আরে দেন আমরা কাইরাটা আমরা কি লাইছে খাইল ওই কাইও না আমরা কাইও না আপা ओबड़ा तू लून दाव ना এই ফকিরের মুখ আমার লোক নয় এই ফকিরের একেবারে দাই টেকছি রে ओबड़ा কইছিলাম কি আল্লাহ ভাত কতক্ষণ খাওয়ান যায় একটু তরকারি দাও না আমার তরকারিও হ্যাঁ তুই করে বা এই ফকিরের মুখ তাই করে বা এই ওবड़ा একটা বিড়ি দাও না ইন্দা বয় আমার বেরি ওই ওবड़ा একটু হান দাও না এ ফকিরের একেবারে দাই দেখলাম রে যাও বেটা বাড়ি যাওয়ার চিন্তা করো আচ্ছা করো না যাও বেটা এবার বিয়েটা পড়ায় দে এ ফকির মুখ আরে আয় আপা বেটা আপা বাবা বউটা তো খুব সুন্দর এ ফকিরের মুখ বই আরো সুন্দর করিয়া বিয়েটা পড়ায় দে হ্যাঁ দিতাছি মেয়ে যদি কোনো কার্যকলাপে রাগের বশবর্তী হইয়া বাপের বাড়ি চলিয়া যায় তাহলে স্বামী হাত পুইয়া রান্দিয়া বাইরিয়া খাইতে বাধ্য থাকিবে বলেন কবুল দিছে গো দিছে আচ্ছা এলা স্বামীর পক্ষে কোন ছেলে যদি রাগের বশবর্তী হইয়া স্ত্রীর মেরুদণ্ড ভাঙ্গে হলায় তাহলে স্ত্রী বাপের বাড়ি চলে যাইতো না কইছে আচ্ছা ওহ এবার মুনাজাত করুন আল্লাহ আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা কিবা করিয়া কিবা কাম করিয়াছে আল্লাহ গো এই বিয়ে ভরেছি গিয়া একখানো দৌড়ানি খাইয়া আর একখানো গিয়া টাকা লাগাইছি আল্লাহ গো 12 বছরের ছেলের সাথে 12 দিনের সারা কিবা জানি বিয়া হয়ে গেছে আল্লাহ ওরে আল্লাহ ওরে কুতকুতির মা রে কুতকুতির মা ও তো শুধু মেশিন কিবা কি করিব আমি নিজেও বুঝতে পারতাম না ওরে আল্লাহ রাব্বানা জানলাম না কিছু খাইতে পারলাম না কইতে পারলাম না আল্লাহ গো আমিন আমিন সুম্মা আমিন ওরে কুতকুতির মা কয় দিনের কিতা জানি ওইটা ওইটা কইলাম না আল্লাহ মা আমিন আব্বা দোয়া নিষেধ এবার আমরা যাই ওই সাহেব ফকিরের মুখ চল জায়গা আরে একটি একটি দুই ঢায়ন্দ সাজ্জা সকনি আল্লাহ নবীর নাম মহিন্দে তুই আস্তে আস্তে কিংবা করস খাম আমার চলো জানারা আমরা অন্তপুরে চলে যাই ঠিক আছে মারুবান তুমি তোমার পিতা মাতার
এসো। বেগম সাহেবা, এতদিন মা রূপবান ছিল আমাদের, আজ হতে তুলে দিলাম রহিমের হাতে আমার মাতৃহীনা মাকে। কি বললেন পিতা? আমার মানে নারী মা, তোর মানে সত্যি তোমার মানে আমি তোমাকে এতদিন বুঝতে দেইনি। উজির সাহেব, এবার আমাদেরকে বিদায় দিন। মারুবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমরা ওই সামনে অপেক্ষা করছি। তাই চলো জানারা। পিতা গো, মারে মাতা গো, তাহলে এবার আমাকে হাসি মুখে আপনারা বিদায় দিন, আমাকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন, বিদায় দেন পিতা গো, ও মাতা বিদায় দেন মারো গো, আমার পিতা মাতা গো। আমি তোর বিদায় দিয়ে কেমন করে বাঁচবো? হে আশীর্বাদ করবেন পিতা গো, ও পিতা থাকি মোরা সুখে গো, আমার মাতা মাতা গো। আমি চলে যাচ্ছি মা, তোমরা শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আরো দিনের স্বামী লইয়া গো, ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো, আমার পিতা মাতা গো। নারী মা না, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে বাঁচবো রে মা, আমি কেমন করে বাঁচবো? পিতা অযথা কেঁদে কেঁদে আমাকে আর আপন করে নেবেন না পিতা। আয় রে মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দে মা, তোকে বিদায়ের মালা পরিয়ে দে। পিতা গো, সত্যি সত্যি আমাকে বিদায়ের মালা পরে দিলেন পিতা। ও আল্লাহ গো, মাতা রেখে পিতা রেখে গো, ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো, আমার আল্লাহ আল্লাহ। মারুবান, আমরা কেমন করে তোকে ছাড়া থাকবো মা? মাতা রেখে পিতা রেখে ওই আল্লাহ কেমন যাই চলে গো, আমার আল্লাহ আল্লাহ গো। পিতা নারী মা
তুই যাসনি রে মা, তুই যাসনি। আমি চলে যাচ্ছি। মা, তুই যাসনি রে মা। তোমরা আমাকে দূর থেকে আশীর্বাদ না, করো। না, আমার তুই রূপা। যাসনি। বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আমার মাঝে চলে আখি যাচ্ছে। কি হলো? গো মাতা স্বামী নয়ন ভরা রূপা। বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি গো পিতা ব্যথা ভরা আখি বিদায়ের প্রহরী আপনি যেখানে দেখেন মঞ্চে আসেন, প্রহরী আপনি যেখানে দেখেন মঞ্চে। এই কালে না পাইলে দেখা এই কালে না পাইলে দেখা পরকালে যেন গো পিতা ব্যথা ভরা আখি বিদায়ের কালে পিতা রইল আমারি হাতে দেখিয়া রাখিবে জন্মের তরে আমার পিতাকে দেখে তুই যাসনি রে মা, তুই রূপান যাস নে মা। তুই যাসনি রে মা। রাহেলা। মাতা রইল আপনারই হাতে দেখিয়া রাখিবে জন্মের তরে এই কালে না পাইলে রূপান এই কালে না পাইলে পরকালে যেন গো পিতা ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় মাতা ব্যথা ভরা আখি গো পিতা ব্যথা ভরা আখি রূপান যাস নে মা। ফিরে আয়। বিদায়ের আমার মা যে পথে গিয়েছে চলে, আমিও সেই পথেই চলে যাব, আমিও সেই
পথেই চলে যাব, সেই পথেই যাব। মা, এই তোমার ভাস্কর ঘর, এখানে তুমি আমার রহিমকে নিয়ে ঘুমিয়ে যাও। এই নাও মা। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না মা, আমি ওই পাশের রুমে আছি, তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। ঠিক আছে মা, আমি ডেকে নেব। তুমি খেদো না মা। ঘুমিয়ে যাও মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি পাশের ঘরে। ঠিক আছে মা, আমি ঘুমিয়ে যাচ্ছি। তুমি খেদো না মা, তুমি খেদো না। ডান হস্তে দেখা যায় বাসর ঘর রে, ও আল্লাহ সোনার খাট পা গো আমার আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে খেলা পতি গো, ও পতি তোমায় কোলে লইয়া গো আমার পতি পতি গো। পরাইবে তেইলো কাজল গো, ও আল্লাহ কে খাওয়াইবে দুধ গো আমার আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলো নানান ছলে গো আমার পতি পতি গো।
ঘরে সবাই হাসে গো ওই আল্লাহ আমি বসে কাঁদি গো আমার আল্লাহ আল্লাহ গো পতি তুমি ঘুমিয়ে যাও পতি তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো তুমি ঘুমিয়ে যাও পতি ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু বাতাস দে তো মারে
অভিশাপ কাজে আমার পালন করতেই হবে, নতুবা যে আমার রহিমকে আর জীবিত রাখা যাবে না, যাবে না। এই কে তো জাহানারাকে পাঠিয়ে দাও। একই জাহাপনা, আপনি এখানে নিশ্চিন্ত মনে বসে আছেন, এদিকে যে মা রূপবান কেঁদে কেঁদে বাসর ঘরে চোখের জলে বুক বাসাচ্ছে। করবো জাহানারা, এছাড়া যে আর আমার কোনো উপায় নেই। এই যে মনির অভিশাপ, ওই যে দেখো জাহানারা, মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। আব্বা আব্বা মারে আব্বা বল তোর কি হয়েছে? আব্বা গো, আজ এই নেশিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল, ওরে রূপান তোকে যে নতুন পথে যেতে হবে। আব্বা আব্বা গো, আমাকে কি সেই নতুন পথে যেতে হবে? আরে আরে মা, তোর যে সেই নতুন পথেই এই যে আমার পুত্র রহিমের কল্যাণের জন্য, তাই তোকে সেই পথ খুশ করতে হবে। আম্মা গো, নেশে যে প্রায় শেষ হতে চলল, দিন আম্মা আমার স্বামীকে আমার কোলে দে, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আব্বা গো, কিন্তু কিন্তু সেই পথ কোন দিকে আপনি আমাকে বলে দিন আব্বা। না জাহাপনা, তোর কুচক যেদিকে যায় সেই দিকে তুই চলে যাবি। জাহাপনা, জাহাপনা। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে দিন, নেশে যে প্রায় শেষ হতে চলল। এবার বিদায় দেন বিদায় দেন আব্বা গো, ও আম্মা বিদায় দেন আব্বা রে গো, আমার আব্বা আম্মা এভাবে কেঁদে কেঁদে
আমার আমার পেটের সন্তান আমার রহিম যে পথে গিয়েছে আমিও ঠিক সেই পথেই চলে যাব খোদা। আমিও ঠিক সেই পথেই চলে যাব। আমিও ঠিক সেই পথে সবাই চলে গেল। হে খোদা, এখন আমি কি করব? আমার প্রাণের মানিককে আমি এই বনে পারি, আমি কেমন করে এই গৃহে থাকব? যে ছেলেকে অনেক আরাধনার পর আমি পেয়েছি, তাকে আমি আজ এই যে বিদায় দিয়েছি। না না, আমিও যাব আমার রহিমকে খুঁজে আসতে, যেটুকু দরকার সেই জায়গায় যাব। রহিম